আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলো বা পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখলে আপনার জন্য ভালো হয়। আসলে সাবস্ক্রাইবের কথা বলার আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে অঙ্ক করানো। কারণ চ্যানেলটি চালু রাখার জন্য সাবস্ক্রাইব করা এবং লাইক দেওয়া নাকি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আপনাদের কাছে বলছি, নইলে আমার বলার কোনো প্রয়োজন নাই। তো আজকে আমরা ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং এবং অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং এর যে বিষয়টা আছে তার দ্বিতীয় ক্লাস এবং এটাই শেষ ক্লাস। তো এখানে আমরা ইতিপূর্বে অ্যাডজাস্টিং এন্ট্রির যে বিষয়টা দেখেছি, তাতে অ্যাডজাস্টিং এন্ট্রি হিসাব চক্রের হচ্ছে পঞ্চম ধাপ, 5th স্টেপ অফ অ্যাকাউন্টিং সাইকেল। তো মেজর টাইপ অফ অ্যাডজাস্টিং এন্ট্রি অর্থাৎ প্রধান যে দুটো ধাপ ছিল, একটা অ্যাক্রুয়ালস আর একটা হচ্ছে ডিফারেন্স, বিলম্বিত। তো যখন অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং হবে তখন অ্যাক্রুয়ালস এবং ডিফারেন্স দুটোই অন্তর্ভুক্ত থাকবে। অ্যাক্রুয়ালস এবং অ্যাক্রুয়াল প্লাস ডিফারেন্স এই দুটো মিলে হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। আর যদি ক্যাশ বেসিস হয় তাহলে এই অ্যাক্রুয়ালস এই পোর্শনটা বাদ যাবে। শুধুমাত্র ক্যাশ বেসিস হলে এইটুকু হচ্ছে ক্যাশ বেসিস, এইটুকু ক্যাশ বেসিস, এইটুকু হচ্ছে ক্যাশ বেসিস। এই পাঁচটা অর্থাৎ ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, ডিপ্লিয়েশন, সাপ্লাইজ, প্রিপেইড এবং আনআর্নড, এটুকু হচ্ছে ক্যাশ বেসিস। আর অ্যাক্রুয়াল বেসিস হলে এই অ্যাক্রুয়ালস এবং ডিফারেন্স দুটো অন্তর্ভুক্ত হবে। তো আমরা এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এর আগে আরেকটু বলে নিই যে অ্যাক্রুয়াল বেসিস এবং ক্যাশ বেসিসের মধ্যে বেসিক্যালি ডিফারেন্স যে বিষয়টা আছে সেটা একটু দেখে নিই। এর আগেও আলোচনা করেছি, দুইবার না বললে তো মনে থাকে না, ছাত্রদের জন্য বারবার বলতে বলতে একসময় মনে মুখস্থ হয়ে যায়। রেভিনিউ রিসিভড অ্যান্ড অ্যাক্রুয়াল রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স পেইড অ্যান্ড অ্যাক্রুয়াল এক্সপেন্স বোথ আর ইনক্লুডেড আন্ডার অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। অর্থাৎ অ্যাক্রুয়াল রেভিনিউ এবং অ্যাক্রুয়াল এক্সপেন্স দুটোই অ্যাক্রুয়াল বেসিস অন্তর্ভুক্ত হবে। প্রাপ্ত আয় এবং প্রাপ্য আয়, প্রাপ্ত আয় এবং প্রাপ্য আয়, প্রদত্ত খরচ এবং প্রদেয় খরচ উভয়ই অন্তর্ভুক্ত করে নিট লাভ নির্ণয়ের যে প্রক্রিয়া সেটাকে আমরা অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং বলি। আর প্রাপ্ত আয় থেকে প্রদত্ত খরচ, রেভিনিউ রিসিভড অ্যান্ড এক্সপেন্স পেইড বোথ আর ইনক্লুডেড আন্ডার ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, নট ইনক্লুড অ্যাক্রুয়াল রেভিনিউ এবং অ্যাক্রুয়াল এক্সপেন্স। অর্থাৎ প্রাপ্ত আয় থেকে প্রদত্ত খরচ বাদ দিয়ে নিট লাভ লোকসান নির্ণয়ের জন্য যে হিসাব পদ্ধতি সেটা হচ্ছে ক্যাশ বেসিস। ইট ইজ ইউজড মার্চেন্ডাইজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ফার্ম। অর্থাৎ অ্যাক্রুয়াল বেসিসটা প্রয়োগ করা হয় মার্চেন্ডাইজ এবং ম্যানুফ্যাকচারিং ফার্মে। আর ক্যাশ বেসিসটা প্রয়োগ করা হয় ইট ইজ ইউজড অনলি প্রফেশনাল ফার্ম, ল ফার্ম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, এই সমস্ত ক্ষেত্রে। ফাইন্ড আউট দি নিট ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। নিট ইনকাম এই অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংয়ে কীভাবে বের করা হয়? নিট ইনকাম ইকুয়াল টু রেভিনিউ রিসিভ প্লাস অ্যাক্রুয়াল রেভিনিউ মাইনাস এক্সপেন্স পেইড প্লাস মাইনাস অ্যাক্রুয়াল এক্সপেন্স। এখানে যদি ব্র্যাকেটটা উঠিয়ে দেন তাহলে এখানে মাইনাস দেবেন, যেহেতু এখানে ব্র্যাকেট আছে এই জন্য প্লাস দেবেন। অর্থাৎ রেভিনিউ রিসিভড প্লাস অ্যাক্রুয়াল রেভিনিউ মাইনাস এক্সপেন্স পেইড অ্যান্ড অ্যাক্রুয়াল এক্সপেন্স। এখানে নিট ইনকাম সমান রেভিনিউ রিসিভড মাইনাস এক্সপেন্স পেইড। ইট ইজ রিকগনাইজড বাই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অথরিটি। এটা আন্তর্জাতিক হিসাব মান যে সংস্থা আছে তাদের দ্বারা স্বীকৃত, আর এটা স্বীকৃত না। ইট ইজ নট রিকগনাইজড বাই দি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অথরিটি। এবার আমরা এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, দি নিট ইনকাম অফ XY কোম্পানি ফর দি মান্থ অফ জুলাই শোজ সার্ভিস রেভিনিউ। দি ইনকাম স্টেটমেন্ট অফ, এখানে সার্ভিস রেভিনিউ আছে 10,000, রেন্ট রেভিনিউ 2,000, কমিশন রেভিনিউ 3,000, প্রিপেইড ইন্স্যুরেন্স 1,200, স্যালারি এক্সপেন্স 2,000, সাপ্লাইজ এক্সপেন্স টাকা 500 and ইউটিলিটি এক্সপেন্স টাকা 500, অফিস এক্সপেন্স টাকা 200। এই অ্যাডজাস্টমেন্ট এখানে দেওয়া আছে। এটা ইনকাম স্টেটমেন্টটা রংলি ভাবে তৈরি করা আছে। তো এখানে ফলোইং ইনফরমেশন দিলে ভালো হতো। এটাই দি ডাটা বা ইনফরমেশন অফ, এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং দি মান্থ, এখানে আছে সাপ্লাইজ এক্সপেন্স আছে, ডেপ্রিসিয়েশন আছে, আনপেইড, এখানে 7টা সমন্বয় আছে। আমরা এই 7টা সমন্বয় এখন কিভাবে করা যায় সেটা দেখছি। তো প্রথমে ইন্স্যুরেন্স এক্সপার্ট এই দুটোর মধ্যে পার্থক্য দেখেন। এই অ্যাক্রুয়াল এক্সপেন্স, এটা অ্যাক্রুয়াল রেভিনিউ, এটা অ্যাক্রুয়াল রেভিনিউ, আর এটা হচ্ছে অ্যাক্রুয়াল এক্সপেন্স। বাকিগুলো দুটো, এই 4টিতে সমস্যা। এখানে দেখেন প্রথমে আমাদের কি আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স। এখানে আছে ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স আছে, তার মানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখানে 400 টাকা হবে।
ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, এক্সপায়ার্ড এর পরিমাণ 400, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট বোথ সেম। সাপ্লাইজ এক্সপেন্স ইনক্লুড টাকা 1000 অফ সাপ্লাইজ দ্যাট আর অন হ্যান্ড অ্যাট জুলাই 31st। এখানে আছে সাপ্লাইজ এক্সপেন্স, তাহলে এখানে সাপ্লাইজ ডেবিট 100, সাপ্লাইজ ডেবিট অ্যান্ড সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 100, এখানে উভয় এতে 100 টাকা হবে। এবার আসি আমরা 3 নম্বর, ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 5000, তাহলে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, বোথ মেথড আর সেম। এবার দেখেন অ্যাক্রুড বাট নট আনপেইড স্যালারিজ, অ্যাক্রুড বাট নট আনপেইড, এখানে অ্যাক্রুড বাট নট আনপেইড স্যালারি বাট আনপেইড টাকা at July 31st of টাকা 6000 অ্যাক্রুয়াল এক্সপেন্স। অতএব অ্যাক্রুয়াল বেসিস এর একটা এন্ট্রি হবে, এর পরিমাণ হচ্ছে 600 টাকা, ক্যাশ বেসিসের এন্ট্রি হবে না। এবার আসেন সার্ভিস প্রোভাইডেড বাট আনরেকর্ডেড টোটাল টাকা 1000, এটা হচ্ছে অ্যাক্রুয়াল রেভিনিউ, এটারও এন্ট্রি হবে অ্যাক্রুয়াল রেভিনিউ 1000 টাকা, ক্যাশ বেসিস হবে 1000 টাকা, অ্যাক্রুয়াল বেসিস এখানে কোনো এন্ট্রি হবে না। এবার আসেন অ্যাক্রুয়াল রেন্ট রেভিনিউ, এটা অ্যাক্রুয়াল রেভিনিউ, এখানে অ্যাক্রুয়াল রেভিনিউর পরিমাণ 500 টাকা, তাহলে অ্যাক্রুয়াল রেভিনিউ এখানে রেন্ট রিসিভেবল 500, রেন্ট রেভিনিউ 500, এখানে এন্ট্রি হবে না। এবার আসেন ইউটিলিটি বিল রিসিভড অ্যাক্রুয়াল এক্সপেন্স 300 টাকা, এখানে হবে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট আর ইউটিলিটি পেয়েবল ক্রেডিট, এখানে ক্যাশ বেসিসে কোনো এন্ট্রি হবে না। এবার আসি আমরা ইনকাম স্টেটমেন্টে যদি আসি, এখানে ইনকাম স্টেটমেন্ট আমরা একটা ফরম্যাট বানিয়ে নিয়েছি ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিসে। এখানে তো আমরা এখানে দেখেন এইটা আগে করে নিই, সার্ভিস রেভিনিউ এখানে আছে 10,000, সার্ভিস রেভিনিউ 10,000, রেন্ট রেভিনিউ 2000, কমিশন রেভিনিউ 3000, টোটাল হচ্ছে 15,000। এবারে 3টা আইটেমে আসেন, সার্ভিস রেভিনিউ 10,000, রেন্ট রেভিনিউ, সার্ভিস রেভিনিউ এখানে 10,000 আমরা এখানে দিয়ে দিই, এখানে রেন্ট রেভিনিউ 2000, কমিশন রেভিনিউ আমরা এখানেই দিয়ে দিলাম, কমিশন রেভিনিউ এখানে এর সাথে অ্যাক্রুয়াল নাই। এবার আমরা আসি, এখানে দেখেন সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড সার্ভিস রেভিনিউ আছে, এটার সাথে যোগ করে দেন 1000 টাকা, তাহলে আমাদের এখানে মোটের পরিমাণ হবে 11,000 টাকা। এবার অ্যাড অ্যাক্রুড রেন্ট রেভিনিউ 500, এখানে আপনি অ্যাক্রুয়ালসটা যোগ করেন, এখানে হবে 1500। তাহলে আমাদের এবার কমিশন রেভিনিউ, রেন্ট রেভিনিউ এখানে হচ্ছে 11, 14, 15, 16,500 টাকা হবে, এটা 2,500, এখানে 16,500 টাকা টোটাল রেভিনিউ হলো। এখানে অ্যাক্রুয়ালস এক্সপেন্স অ্যান্ড অ্যাক্রুয়াল রেভিনিউ অন্তর্ভুক্ত হয়নি, এখানে অ্যাক্রুয়াল রেভিনিউ অন্তর্ভুক্ত হয়েছে 16,500। এবার আমরা এক্সপেন্সে আসবো, কমিশন প্রিপেইড ইন্স্যুরেন্স এর সাথে দেখেন এখানে আছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড মানে 400 টাকা, তাহলে এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সের পরিমাণ হচ্ছে টোটাল এক্সপেন্স, এখানে কোলন ড্যাশ ইন্স্যুরেন্স এক্সপেন্স আমাদের এর পরিমাণ হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড 400, এখানেও ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড 400। এবার আসি স্যালারিজ এক্সপেন্স 2000, স্যালারিজ এক্সপেন্স আমরা এখানে দেব 2000, স্যালারিজ এক্সপেন্স আমরা দেব এখানে 2000, আর এখানে স্যালারিজের কোনো আনপেইড এখানে দেখা যাচ্ছে না, কোনো আনপেইড নাই, স্যালারিজ না 600 টাকা আছে, স্যালারিজ বাট নট 600 টাকা, তাহলে এখানে স্যালারিজ এক্সপেন্স আমরা 600 দেব, কিন্তু এখানে দেখেন স্যালারিজ 600, স্যালারিজ আমাদের এখানে 2000 আছে, 2000, আর আনপেইড আছে এখানে আনপেইড আছে 600,
আনপেইডের পরিমাণ এখানে আনপেইড স্যালারি 600, এখানে 2000, এখানে আনপেইড আরো 600, তাহলে এর পরিমাণ হলো 2600। এবার সাপ্লাইজ এক্সপেন্স 500, এখানে সাপ্লাইজ আছে 500, এখানে সাপ্লাইজ অন হ্যান্ড, সাপ্লাইজ ইনক্লুড টাকা 100 হ্যান্ডে আছে, তাহলে সাপ্লাইজ আমার এখানে সাপ্লাইজ এক্সপেন্স হবে হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স 500 আর হাতে আছে 100, তাহলে এখান থেকে 500 মাইনাস 100, এখানে 400 টাকা হবে, এখানেও 400 টাকা হবে, 500 মাইনাস 100, এখানেও 400। এবার আমরা আসি সাপ্লাইজের পরে ইউটিলিটিজ এক্সপেন্স 500, ইউটিলিটিজ এক্সপেন্স আমরা এখানে সরাসরি 500 বসাই দেবো, কিন্তু এখানে যখন আমরা বসাবো, এখানে 500 বসানোর পরে এখান থেকে আমরা ইউটিলিটি বিল রিসিপ্ট 300 নেব, আমাদের এর পরিমাণ হবে 800। এবার আসি আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 500, দুই জায়গাতে একই হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 500, এখানেও আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 500। এবার অফিস এক্সপেন্সের কোনো বকেয়া নেই, এর ভিতর কোনো সমন্বয় নেই, যা উভয় জায়গাতে আমাদের এখানে বসে যাচ্ছে, এখানেও 2000 অফিস এক্সপেন্স বসে গেল। এবার আমরা আসি এর যোগফল কত হবে, এর যোগফল হবে 6700, নেট ইনকাম হবে 9800। এবার আমাদের এখানে আসেন খরচে, এই খরচটার পরিমাণ হবে 5800, খরচের পরিমাণ হবে 5800, এটা 2000, এটা 2000, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের নেট ইনকাম হবে 9200। এখানে অ্যাক্রুয়াল এক্সপেন্স এবং অ্যাক্রুয়াল রেভিনিউ অন্তর্ভুক্ত হচ্ছে, এখানে অ্যাক্রুয়াল এক্সপেন্স এবং অ্যাক্রুয়াল রেভিনিউ অন্তর্ভুক্ত হচ্ছে না। তো আপনি যদি অঙ্কটা প্র্যাকটিস করতে থাকেন, এটা বোঝার পর 2-3 বার দেখার পর প্র্যাকটিস করবেন এবং বইতে ফিরে যাবেন, তারপরে দেখবেন আপনার জন্য সহজ হয়ে গেছে। ভালো থাকেন।